পুলিশ নিষ্ক্রিয় থাকলে রাজনৈতিক সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তার দাবি, বর্তমান সরকারকে বিগত সরকারগুলোর চরিত্র থেকে এখনো আলাদা করা যাচ্ছে না। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা স্বাভাবিক রাখতে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনার। গণতন্ত্রের কথা বলি, আচরণটা গণতান্ত্রিক। সেমিনারে বক্তারা তুলে ধরেন জুলাই পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা আর বাস্তবায়নের বাস্তবতা। তুলে ধরা হয় রাজনৈতিক সংকট, নারী অধিকার হরণ সহ নানা বিষয়। 6টা কমিশন নিয়ে আলোচনা হলো, তার মধ্যে নারী কমিশন কোথায়? আমরা তো বলছি 51% নারী। নারী কমিশন একটা হয়েছিল, একটা শ্রম সংস্কার কমিশন হয়েছিল, আলোচনার মধ্যে তো শ্রম কমিশনও ছিল না। ফলে নারীও বাদ, শ্রমিকও বাদ। এই আলোচনায় জামাত ও এনসিপির প্রতিনিধিরা অভিযোগ করেন, 2 বছর না যেতেই গণ অভ্যুত্থানের অবমূল্যায়ন শুরু করেছে বর্তমান সরকার। নির্বাচনের আগে এবং পরে বিএনপির অবস্থানের মধ্যে একটা বৈপরীত্য, এটা তো আমাদের বলার কিছু নাই। এটা তারাই বলছেন সংসদে, তারাই বলছেন যে আমরা মেনে নিয়েছিলাম, আদারওয়াইজ যদি নির্বাচন না হয়। আমরা 17 বছরে কম বেশি সবাই সাফারার, এখানে যারা আছেন তারাও আছেন, কিন্তু এই যে জুলাইয়ের সম্মুখ যোদ্ধাদেরকে ইগনোর করে তাদেরকে বাইরে রেখে যে উদ্বোধন অনুষ্ঠানটা হয়ে গেল। জাতীয় পার্টির মহাসচিবের দাবি, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই বিএনপি জুলাই সনদে তাল দিয়েছে, কিন্তু ক্ষমতায় এসে তা ভুলে গেছে। বলেন, প্রতিশোধ প্রতিহিংসা ভুলতে না পারলে প্রকৃত সংস্কার কখনোই আসবে না। দুটি রাজনৈতিক দলের মধ্যে যুদ্ধ হবে, সেটা কিন্তু গৃহযুদ্ধ বলে। তো পুলিশ শক্তিশালী করলে, মোটিভেট করলে গৃহযুদ্ধের পরিস্থিতি হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংস্কারের বিকল্প নেই বলেও মনে করেন বক্তাদের কেউ কেউ। হ্যাঁ পক্ষে রায় দিতে হবে, তারপরে যখন ভোটে ওনারা শপথটা নিলেন না, এটা কি একটা জনগণের কাছে একটা ডিসেপশনের বার্তা যায় কিনা? আমাদের দেশে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আসলে কোনো মানে এক্সট্রিম লজ্জাজনক অবস্থায় চলে গেছে। সংস্কারগুলো না করলে রাষ্ট্র যেখানে ছিল সেখানে আবার ফেরত যাবে। দেখেন, বিচার বিভাগের স্বাধীনতার আকাঙ্ক্ষা, এটা নিয়ে কত বছর রাজনীতিবিদরা, আইনজীবীরা সবাই সংগ্রাম করেছেন। বর্তমান সরকার যে এই আইনটাকে ল্যাপস করে দিলেন, সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশটা, বিচারক নিয়োগের অধ্যাদেশটা, দুদকের অধ্যাদেশটা, আচ্ছা কার লাভ হয়েছে? জনস্বার্থ বিবেচনায় সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন না এলে দেশ আবারও দীর্ঘমেয়াদী সংকটে পড়বে বলেও মন্তব্য করেন বক্তারা। আমরা একটা ভালো আইন করব, সেজন্য এটা ল্যাপস করে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।